দুনিয়াতে যখন পরীক্ষা হয়, পরীক্ষার হলের মধ্যে যখন খাতাগুলো কাটা হয় রে বাবা, এক্সামিনার যখন খাতাগুলোকে যখন নাম্বার দেয়, 100 নাম্বারের পরীক্ষায় কত পাইলে পাস? পড়ালেখা করেন না নাই ধরে? কিন্তু আমার আল্লাহর দরবারে 100 নাম্বারের পরীক্ষায় 33 পাইলে কোনো বান্দা পাস করবে না। কত পাইলে পাস? আমার আল্লাহর পরীক্ষায় 100তে 51 পাইলে পাস। হুজুর কিভাবে? সহজ সরল ভাষায় বুঝিয়ে দেন বাবা। মনে করেন আমি একজন 10 টাকার মালিক, ওনার নাম আব্দুস সবুর খান সাহেব। উনি মালিক 11 টাকার, আমার থেকে কত বেশি? তাহলে উনি কি আমার চাইতে ধনী না গরিব? আল্লাহর পরীক্ষা 100 নাম্বারের, তবে আপনার যদি গুনাহ এবং সওয়াব সমান সমান হয়, আপনার একটা ফয়সালা না একটা ফয়সালা আল্লাহ করার চেষ্টা করে দিবেন। কিন্তু যদি চেষ্টার চাইতেও বাঁচতে চান, আপনার 50-এর মধ্যে 50 হয়ে গেল, শুধু একটা নেক আমল যদি বেশি হয় আপনি ফাঁস। আর যদি একটা বদ আমল বেশি হয়ে যায়, আপনি পরীক্ষার মধ্যে ফেল করবেন। আপনি পরীক্ষার মধ্যে ফেল করে আপনি হয়ে যাবেন জাহান্নামী। বাবারা, বন্ধুরা রে, এই পরীক্ষাটা অত্যন্ত সহজ, শুধু এটা ঈমানদারের জন্য, মুমিনের জন্য। আর যারা বেঈমান, ওই বেঈমানদের জন্য ওই পরীক্ষা বড় কঠিন। ও বন্ধু আমার, আসেন না, ওই পরীক্ষার সম্মুখীন হয়েছে এমন একজন ব্যক্তি, যিনার নাম মুহাম্মদ, আবু মুহাম্মদ ইবনে তোয়া। আবু মুহাম্মদ ইবনে তোয়া এমন একজন আল্লাহর বান্দা, যার বাড়ি ছিল বাগদাদের জমিনে। জোনায়েদ বাগদাদি নামক একজন আল্লাহর অলির কাছে উনি বায়াত গ্রহণ করেছেন, মুরিদ হয়েছিলেন। আপনাদের এলাকার অনেক মানুষ হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি আসার কারণে আপনারা সবাই মুসলমান বাবা, কিন্তু ওনাদের পরে ফুলতুলি সাপ কেবলারা, অন্যান্য আলেম ওলামাদের আবাদের কারণে আপনারা ইসলাম ধর্মকে জানতে পেরেছেন, কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত করার মাধ্যম জানতে পেরেছেন, অনেকে বিভিন্ন বিভিন্ন দরবারের মাধ্যমে জানতে পেরেছেন। কিন্তু আমার অন্য কোনো কাউকে আমি এই জায়গার মধ্যে মেনশন করে কথা বলতে চাই না। আমি শুধু কথা বলতে চাই, আপনার ঈমান কতটুক শক্ত আছে, আপনার আমল কতটুক শক্ত আছে বাবারা, ওইটা আপনি আগে লক্ষ্য করেন রে বন্ধু। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে তোয়া রহমতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন ওনার এলাকার মধ্যে, বাগদাদের নগরের মাঝখানে বসবাস করে। বাগদাদের নগরের মাঝখানে ওনার বাড়ি, কিন্তু উনি ওনার বাড়ির মধ্যে থাকে না। উনি কোথায় থাকে জানেননি? এই শ্রীমঙ্গল এলাকায় অনেক পাহাড় পর্বত আছে। আর হযরতে আবু তোয়া ইবনে তোয়া রহমতুল্লাহি আলাইহি উনি বসবাস করে একটা পাহাড়ের মধ্যে। এলাকার মানুষ ইবনে তোয়ারে কয়, তোয়া তুমি বড় পাগল। কেন রে? আমারে কেন তোমরা পাগল বলো? বলে আমারে মানুষ কেন পাগল বলে জানোনি? কারণ আমার এত সুন্দর বাড়ি, এত সুন্দর রাজপ্রাসাদ থাকার কারণে আমি আমার রাজপ্রাসাদে থাকি না, আমি থাকি পাহাড়ের গুহায়। মারহাবা কয় না? আপনার সুন্দর বাড়ি থাকার পর, সুন্দর ঘর থাকার পর আপনি পাহাড়ে যেয়ে ঠান্ডার মধ্যে থাকবেন? শীতের মধ্যে থাকবেন? উনি বলেন, শুনে নাও, শুনে নাও রে, আমি কেন এই পাহাড়ের গুহার মধ্যে বসবাস করি। দামি বিল্ডিং এ ঘুমাইলে আমার অহংকার হবে, দামি ঘরের মধ্যে থাকলে আমার কাছে অহংকার জন্মে যাবে রে বাবা। আমি এই জন্য নীরলে নীরলে আমার মাওলার তালাশটা ওই পাহাড়ের গুহার মধ্যে বসে করি।
আবু তোয়া ডাক দিয়া কয়, এলাকাবাসী শুধু এইটাকে প্রশ্ন তুলে নাই, আমার বয়স তখন 55 বছর বয়স। এলাকার মানুষ আমার আয়েশা ডাক দিয়া কয়, ও ইবনে তোয়া, তুমি কেন ঘুমাও না? তোমার বয়স 55 হয়ে গেছে, তুমি তো এখনো পর্যন্ত বিবাহ করো নাই। সুবহানাল্লাহ কয় না? আরে তুমি এখনো বিবাহ করলা না, 55 বছর বয়স হয়ে গেছে। ইবনে তোয়া ডাক দিয়া কয়, আমি যদি বিবাহ করে আমার স্ত্রীকে সময় দেওয়া লাগবে, সন্তানকে সময় দেওয়া লাগবে। যেই সময় আমি আমার স্ত্রী পুত্ররে দিব, ওই সময় আমি আমার মওলারে দিয়ে দিব। আমার মওলা যদি আমি ইবনে তোয়ার প্রতি খুশি হয়ে যায়, আমি ইবনে তোয়া রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে যদি প্রিয় হইতে পারে, আমার আল্লাহ ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার অন্ধকার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমি ইবনে তোয়ারে জান্নাতের মধ্যে লইয়া যাইব। বয়স হইছে কত? 50 আর 5 55 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত বিবাহ করে নাই রে বাবারা। বিবাহ না কইরা শুধু আমার মওলার তালাশ করে, টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না, চাই শুধু আমার মওলারে। মারহাবা। ইবনে তোয়া এত আল্লাহর ইবাদত করে, বাগদাদের সবাই জানে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যার নাম হইল হযরতে ইবনে তোয়া, আবু মুহাম্মদ ইবনে তোয়া রহমতুল্লাহি আলাইহি। যখন আমার আল্লাহ পাকের এত ইবাদত করে, সবাই জানে উনি কি বড় মাফের ওলি না ছোট মাফের? বড় মাফের না ছোট মাফের? বড় মাফের ওলি ইবনে তোয়া। ডাক দিয়া বলে, রে ইবনে তোয়া, তুমি বড় মাফের ওলি, কিন্তু তুমি কেন তোমার গুনার জন্য বারবার কান্দো? ইবনে তোয়া ডাক দিয়া কয়, আমার বয়স যখন 12 বছর ছিল, আমি যখন 12 থেকে 17 বছরেতে রূপান্তরিত হয়ে আমার বয়স 17তে পড়ল, আমি কি করলাম? একটা গরিব মহিলা, ওই মহিলার কোনো সন্তান নাই, ওই মহিলার কোনো স্বামী নাই। আমি ইবনে তোয়া ওই মহিলা 2টা কবুতর পালতো, আমি ইবনে তোয়া সেখান থেকে একটা কবুতর চুরি করেছিলাম। চুরি, এই চুরি করার কারণে আমার আল্লাহ নিয়ে আমি ইবনে তোয়ারে আল্লাহ পাকের কাঠগড়ার মধ্যে আটকায় ফালাই। এই জন্য আমি আমার গুনাহটার জন্য আমার আল্লাহর কাছে কান্দি। তবে মুসলমান শোনো, ওই কবুতরটা চুরি করার পরে আমি যখন আমার ভুলটা বুঝতে পারলাম, আমি ওই মহিলার কাছে গেলাম আমার এই ঋণটা পরিশোধ করার জন্য। 1000 দিরহাম নিলাম। 1000 দিরহাম নিয়ে যা ডাক দিয়া বললাম, হে বাগদাদের বুড়িমা, আপনার একটা কবুতর আমি চুরি করে ফেলেছি। আমার কবুতরটা চুরি করার কারণে এই নেন, আমি আপনাকে 1000 দিরহাম দিলাম। মহিলা কয়, এই কোন ছেলে কবুতর চুরি করেছে? আমি জানিও না এই ছেলেটা যে আমার কবুতর চুরি করেছে। মনে হয় ছেলেটার নেককার, মনের নিয়ত বড় ভালো, মনের খুশুসিয়ত বড় ভালো। আমি আমার কোনো সন্তান নাই, আমার স্বামীও নাই, আমি মুরব্বী হয়ে গেছি। আমি যদি এই ছেলেটারে দিয়ে আমার মরার পর জানাজার নামাজটা পড়াইতে পারতাম, আমার জীবনটা ধন্য হইয়া যাইতো। মারহাবা। নিয়ত কত ভালো। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, মা, আমি আপনার কবুতর খাওয়ার কারণে জরিমানা দিতে আসছি গো মা। ছেলে ডাক দিয়া কয়, ও মা, নেন আপনি আপনার জরিমানাটা নিয়ে নেন। এবার মা ডাক দিয়া কয়, বাবা, জরিমানা কত আনছো? একটা কবুতরের কয় 1000 দিরহাম। আর 1000 টাকা দিয়া বর্তমানে নরমাল দেশি কবুতর কিনলেও তো 3টা কবুতর কিনা যাবে। এ বাবারা, এ বন্ধুরা, হযরতে ইবনে তোয়া রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা, 1000 দিরহাম দিলাম একটা কবুতরের জন্য। কয়, এবার মহিলা কয়, একটা কবুতরের দাম তো কোনোদিন 1000 হবে না। মনে হয় ছেলেটা নিদাবি নেওয়ার জন্য, একবারে ক্ষমা প্রার্থনা করার জন্য আমার আইনা ছেলেটা এই জায়গার মধ্যে 1000 দিরহাম দিছে। না না না, ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা বড় আমলওয়ালা, ইমানওয়ালা ছেলে। এ বাবা, দে দে দে, আমি তোর এটা গ্রহণ করব। তবে আমি একটা কথা বলি,
একটা কথা বলি, 1000 দিরহাম দিলে আমার কবুতরের দাম পরিশোধ হবে না। ছেলে অবাক হইয়া গেছে, ইবনে তোয়া কয় 1000 দিরহাম দিব, কবুতরের দাম পরিশোধ হবে না। কি দিলে কবুতরের দাম পরিশোধ হবে? ডাক দিয়া কয়, বাবা আমি তোমার কাছে আবদার করব, যখন আমি মইরা যামু, আমার মরার পরে যদি তুমি আমার জানাজার নামাজটা পড়াইয়া দাও, আমার জন্য দোয়া করো, আমি মা তবে তোমার কবুতরের দামটা ক্ষমা করে দিব। মরার পরে কি করতে কইছে? জানাজা পড়াইয়া দিতে কইছে। মরার পর বলছেন, আব্বু আমার মরার পরে তোমরা আমার জানাজা পড়াইয়া আমার জন্য দোয়া কইরো। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। আমার নিজের লেখা গজল, একটু জবান খুলে পড়বেন। চেয়ারম্যান সব আছে, তাই 2-5টা মিনিট একটু কথা বলবে। ওয়াদের মাঝখান দিয়া জি 5টা মিনিট আমি শেষ করে দিচ্ছি, এরপরে দিয়ে দেন। শেষ, আমার এখনই শেষ, আনে নিয়ে আনেন, শেষ করে দিচ্ছি। সবাই একটু জবান খুলে পড়েন। আমার জায়গা হই আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। বাইরে ভাই আমরা তোমরা ছেলে সন্তান কয় দিনের লাগিয়া, বাইরে ভাই আমরা তোমরা ছেলে সন্তান কয় দিনের লাগিয়া, মরার পরে তোমরা আমায় যাইবারে বলিয়া, বাইরে ভাই আমরা তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া, মরার পরে তোমরা আমায় যাইবারে বলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। বাইরে ভাই আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে আমায় বইলা, বাইরে ভাই আমি যেদিন যাব মইরা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, 3.5 হাত মাটি তোমরা, 3.5 হাত মাটি তোমরা দিও আমায়, কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। আপনারা জোরে বলেন বাবারা, ও আমার বন্ধুরা, আপনি যখন মারা যাইবেন, মসজিদের পাশে যখন আপনার কবর হবে, আপনার গোরস্থানে যখন আযানের ধ্বনি যাবে, আপনার গোরস্থানে যখন এলাকার মসজিদের মুয়াজ্জিন ইমামের দোয়ার ধ্বনি যাবে, আপনার কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হাওয়া দিতে পারে কি পারে না? আরো জোরে কয় না, পারে কি পারে না? এ বন্ধুরে, কিন্তু বর্তমানে আসেন মাশাআল্লাহ, আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব, উপজেলা না? হ্যাঁ মারহাবা কয় না কেন? আরো যেরকম না মারহাবা। উপজেলার নাম হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা। আলহামদুলিল্লাহ বলছে 10 মিনিট, কয় 1 ঘন্টা বমু, মারহাবা কয় না দি। বর্তমানে এমন নেতা পাওয়া কিন্তু কষ্টের বিষয়। আর আমার একটু রাহস না, আমি তো জানি আপনারা ঠিক কইবেন, কারণ লোকটা ভালো না হইলে তো লোকটা 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা দিত না সময়, ঠিক না?
আর এখন নেতা বাইরেছে, হ্যাঁ উপজেলা চেয়ারম্যান সাহেব এখন নেতা আসছে, আসে বক্তার মাঝখান দিয়ে আইয়া 5টা মিনিট সময় বক্তার ওয়াজ বন্ধ রেখে। এর লাগে আমি একটা অভ্যাস করছি, আমার ওয়াজের মাঝখান দিয়া যত চেয়ারম্যান হোক আর মেম্বার হোক কোনো বক্তব্য নাই। আর বক্তব্য দিতে হলে আমার ওয়াজ শেষ, বক্তব্য দিতে হলে আমার ওয়াজ শেষ। মাশাল্লাহ, তা কই না দোয়া করতে নাই নি, তাই নোর লাগি বেশ করিয়া দোয়া করবাইনি, আল্লাহ কবুল করুক। আমরা কুমিল্লার মানুষ শিখিতে হয়েছি, আমরা পারি না নি সিলোটি মাত হয়নি। আচ্ছা দাও চেয়ারম্যান সাহেব চা দাও। ঠিক আছে, আপনি বলেন। আল্লাহু আকবার কর। তাহলে ওই মহিলা বলছেন, মহিলা কি বলছেন যে আমার জানাজা পড়াইয়া দিবেন, আমার জানাজার নামাজ পড়ে দিবেন আর দোয়া করবেন আমার। মারহাবা কই না। মহিলার নিয়ত ভালো না খারাপ? আরো জোরে, ভালো না খারাপ? আহা, কিন্তু বর্তমান সমাজে, বর্তমান আমাদের ওয়াজের ময়দান হোক, আলেমের বাজারে বড় আগুন। বলে হুজুর আলেমদের বাজারে কিসের আগুন? আলেমদের বাজারে আগুন হচ্ছে এই কারণে যে আমাদেরকে এভাবে ফতোয়া দেওয়া হচ্ছে, মানুষ ইন্তেকাল করার পরে তার জন্য কোনো দোয়া না কইরা লাশটা তাড়াতাড়ি নিয়ে কবরে খাদাও। বলে কি বলে না? 2 নাম্বার, মানুষ যখন মারা যায় তার জন্য 60 দিন না 40টা করে দোয়া করা যাবে না, আছে না নাই? জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, তাদেরকে বলছি আপনারা যারা বলেন মানুষ ইন্তেকাল করার পর জানাজার পরে দোয়া করা যাবে না, হাদিস শরীফ শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন সুবহানাল্লাহ। মরার পরে দোয়া করা যাবে কিনা, লাশ জানাজা দেওয়ার পর দোয়া করা যাবে কিনা, শালি লাশ লইয়া যদি কোনো সময় লাশটারে জানাজা দেওয়ার পর বলে তাড়াতাড়ি 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 করে লয়ে যাও, দলিল দিব। 20 বার গেছি মক্কা মদিনা, 20 বারের পর একদিনও দেখি নাই জানাজার পরে দোয়া করতে। আর পাগল, মক্কা শরীফের মধ্যে লাশ জানাজা দিয়ে দোয়া করবে, সেই সময়টা থাকতে হবে তো, সেটা তো ব্যস্ততম অঞ্চল, এ জায়গায় দোয়া করবে কেন? এই জায়গার মধ্যে একটার পর একটা লাশ, একসাথে 10টা লাশের জানাজা দিচ্ছে, সেখানে দোয়া করবে কেন? নবী দোয়া করছে কিনা সেটা দেখো, সৌদি আরব তোমার দলিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী বলেন ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ খালেস নিয়তে তার জন্য দোয়া করো। এই জায়গার মধ্যে ফাখলিসু ফা একটা অর্থ ব্যবহার হয়েছে, ফা। যে বলবে যে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই মুনাজাত নাই, তারা বলবা এ ফাটা কি আমার একটু বলো তো, প্রস্রাব করে দিব। আছে না? আছে না? নবী বলেন দোয়া করো, মোল্লা বলে দোয়া কইরো না। কাটটা মানবে, নবীরটা না মোল্লারটা? আর আমার মা বাপ মারা গেছে, আমি তো তার জন্য বেশি করে দোয়া করব, আমি তার জন্য বেশি করে আশীর্বাদ আমার পক্ষ থেকে যা দরকার তার জন্য করব না। বলে হুজুর দোয়া করা যাবে না। এবার আসেন জানাজার নামাজের পরে দোয়ার দলিল আছে না নাই? এবার বাবারা আরো ফতোয়া দেয়, আম্মা আব্বার ইন্তেকাল করার পর 4 দিনের দোয়া, 15 দিনের দোয়া, 9 দিনের দোয়া, 40 দিনের দোয়া, বাৎসরিক দোয়া, ইসালে সওয়াব করা যাবে না। বলে কি বলে না? এ বুকার দল, নবীর হাদিস অস্বীকারী, এ কানার দল, তোমরা যারা বলো তাদেরকে শুধু একটা দলিল দিয়ে দিবেন বাবা। হুজুর দলিলটা কি জানতে চাই? এটা শামীম রাজা কুমিল্লা থেকে বানায়া আনে নাই। নবীজি আমার মুসলিম শরীফের 2য় খণ্ডের 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস। আবার বলছি, নোট করেন। নবী আমার মুসলিম শরীফের 2য় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন, আন আবি উসাইদিন قال
হযরতে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। উনি বলেন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবীজির নিকটবর্তী ছিলাম, আমার নবীজির কাছাকাছি ছিলাম। ওই সময় ইয জাআহু রাজুলুম মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর কাছে আগমন করলেন। শুধু আগমন করলেন না, আমার নবীকে জিজ্ঞাসা করেন ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর রাসূল আপনি আমাকে বলে দেন, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? যখন আমাদের মা বাবা মারা যায়, আম্মা আব্বার মৃত্যুর পরে আমি সন্তানের মা বাবার প্রতি কোনো দায়িত্ব আছে কিনা? বেঁচে থাকলে না দায়িত্ব আছে, মারা গেলে আমরার কোনো দায়িত্ব আসেনি গো। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ তোমার মা বাবা ইন্তেকাল করার পর, মরার পর তোমার দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আম্মা আব্বা ইন্তেকাল করার পর দায়িত্বটা কি আছে? আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। আমি জানতে চাই, নবী কয় ওয়াসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। এ বন্ধুরা, এ আমার বাবাজিরা বন্ধুরা, আপনারা বলেন এলাকার মধ্যে যখন 4 দিন করে মাদ্রাসার ছাত্র মসজিদের হুজুরদের কিনে কোরআন খতম করে কি করে না? 40 দিন হইলে কোরআন খতম করে কি করে না? কোরআন খতমে কি মা বাবার জন্য দোয়া করে না? গজব দেয়। তো নবী তো কয় দোয়া করতে, মোল্লা কয় দোয়া না করতে। মোল্লারটা মানবেন না নবীরটা? সোজা কথা। তো যারা বলবে দোয়া করা যাবে না, আম্মা আব্বার জন্য 4 দিন 40 করে দোয়া করা যাবে না, মানুষকে খাওয়ানো যাবে না, তবে আমরা যারা দোয়া করেন মানুষকে খাওয়ানোর আয়োজন করেন, আমরা মা বাবার জন্য দোয়া করাইলে 4 দিন 40 মধ্যে টাইওয়ালা স্যুটওয়ালা এলাকার যে ব্যক্তি ধনী ব্যক্তি তারা দাওয়াত দিয়ে খাওয়ায়, এমন যদি হয় এমন দোয়া করা যাবে না। তবে এই খাবার প্রাপ্ত কারা জানেন? এলাকার মিসকিন, এলাকার গরিব, খাইতে পারে না, 1 কেজি গোশত 600 টাকা কেজি, সে কিনতে পারে না, সে এগুলা প্রাপ্ত। কথা বলেন না কেন? আপনি আম্মা আব্বার জন্য 4 দিন 40 করেন, টাইওয়ালা ফ্যানওয়ালা স্যুটওয়ালা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান, এলাকার গরিব মানুষ ফেল করে ছায়া থাকে, সে খাইতে গেলে ধমক দেন, ঠিক না? বুঝতে হবে। তাইলে আম্মা আব্বার ইন্তেকাল করার পরে এমন দোয়া করা যাবে, এটার দলিল নবী আমার দিছে কি দিছে না? আরো জোরে কয় না, দিছে কি দিছে না? এবার কিছু কালফিট মার্কা ছেলে মেয়েদের কথা বলবো। হুজুর কোন ছেলে মেয়ে? যে ছেলে মেয়েরা আম্মা আব্বা ইন্তেকাল করার পর 4 দিন না যাইতে যাইতে জায়গা সম্পত্তি বাগাবাগি নিয়ে পড়ে থাকে, সাবধানে গুলা করা যাবে না। নবী আমার বলেন শোনো, ওয়া ইনফাদু আহাদিহিমা, যখন তোমার আব্বা মইরা যায়, আম্মা মইরা যায়, তোমরা তোমাদের আম্মা আব্বার ঋণ পরিশোধ করবা, ওয়াদাগুলা পূরণ করবা। আম্মা আব্বার কাছে কেউ টাকা পয়সা পাওনা থাকলে এগুলা পূরণ করবা, পরে তুমি জমি বাগাবাগি করবা। এবার আমার নবী বলেন মিন বাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। এবার আম্মা আব্বার ইন্তেকাল করার পরে মা বাবার বংশের মানুষ, মায়ের বোন মানে খালা যারা আছে, বাবার ভাই যারা, চাচা আছেন, ফুফু আছেন, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক বজায় রাখবা। এখন আসে না বাবা, এগুলা করার পরে নবী আমার ডাক দিয়া বলেন এই কাজটা করার পরে তোমরা আরেকটা কাজ করবা। ইয়া রাসূলুল্লাহ, কাজটা কি করব? নবী আমার বলেন বাবার বয়সী, বাবা ইন্তেকাল করেছে, বাবার বয়সী মুরব্বী দোকানে বইসা রইছে, ওই মুরব্বীর সামনে বইয়া বইয়া সিগারেট খায়, চা খায়, পায়ের উপর পা তুলে, এমন বেয়াদব ছেলে আছে না নাই? মায়ের বয়সী মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন ছেলে আছে না নাই? নবী আমার বলেন ইসলাম এত সুন্দর, আমার নবী বলেন ওয়াইক্রামু সদিকিহিমা, তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তোমরা তাদেরকে সম্মান করো।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মনে হয় আপনারা দলিলগুলা বুঝতে পেরেছেন। মহিলা বলেছেন, হুজুর ও বাবা তুমি আমার জন্য দোয়া করবা, জানাজা পড়াইবা। অল্প কিছুদিন পরে, অল্প বেশিক্ষণ 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, ধৈর্যের সাথে বসবেন বাবা। মহিলাটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে ওই ছেলেটা দৌড়াইছে মহিলাটার জানাজার নামাজ পড়াইছে। মহিলার কোনো ছেলে নাই, মহিলার কোনো মেয়ে নাই। ওই মহিলাটা ইন্তেকাল করার পর ছেলেটা জানাজার নামাজ পড়ে তারে কবর দিয়া দিছে। অন্ধকার কবরে দেওয়ার পর মহিলাটা দোয়া করতেছেন, হুজুর আল্লাহর কাছে ছেলেটা দোয়া করে, আল্লাহ এই মহিলাটা বলছে তার জন্য আমি দোয়া করার জন্য, আমি একজন নাখান্দার, আমি একজন নালায়েক, আমি কি দোয়া করব আমি কিন্তু জানি না। ও আল্লাহ এই মহিলা আমার বলছে না, আমার ওই মহিলা মাফ করছে কিনা। আপনি যদি আমার দোয়া কবুল না করেন মহিলা তো আমারে মাফ করতো না। আল্লাহ আপনি মহিলাটার একটা দোয়ার কারণে জান্নাতের ফয়সালা দান করেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও আমার নবীর আশেক বাবারা, বন্ধুরা, এবার যখন ওই মহিলাটা দোয়া করার কথা বলছে, ইন্তেকাল করার পর ছেলেটা মহিলার কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মহিলার কবর জান্নাতের বাগান বানাও। দোয়াটা কহিরা যখন ছেলেটা তার ঘরের মধ্যে গেছে গো, ঘরের মধ্যে যাওয়ার পর ছেলেটা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আমি আল্লাহকে ডাক দিলে আপনারা জোরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? পারবেন তো? আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ গো, মহিলাটা কেমন আছে আমি জানি না, আপনি যদি মহিলাটারে মাফ না কইরা দেন ওই মহিলাটা তো আল্লাহ পাক আপনার কাছে ধরা খাইয়া যাইব। আল্লাহ মাফ করছেন নি, নাইলে আমিও তো আপনার কাঠগড়ার মধ্যে আটকা পড়ে যাব। ও আল্লাহ আপনি মহিলাটারে মাফ কইরা দেন, ও আল্লাহ আপনি মহিলাটারে মাফ কইরা দেন। এমন দোয়া করতে দেরি গো, ওই হযরতে ইবনে তোয়া রহমতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে মাটিতে পইরা গেছে। হঠাৎ কইরা স্বপ্ন দেখে রে ওই ছেলেটা, ওই মহিলাটা জান্নাতের বাগানের মধ্যে ঘুরতাছে। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো মা, ও আমার আম্মা জান আপনি কি জান্নাতে গেছেন নি? কয় হ্যাঁ বাবা, আমার আল্লাহ আমার জান্নাতের উচ্চ মকান প্রদান করেছেন, আমি জান্নাতি। ও বাবা, আমার আল্লাহ আমার জান্নাতে দিয়া দিছে। এবার ছেলেটা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই মহিলা তো জান্নাতি হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। তাড়াতাড়ি কবুতর খাওয়ার জন্য আমার আল্লাহ পাক এলান জারি করে দেয়, ও আল্লাহর বান্দা যা যা তোরে আমি মাফ করে দিলাম। আমি তবুও আমার আল্লাহর কাছে কেন বারবার কান্দি জাননি? কারণ আমার আল্লাহ পাক আমার নবীর ওসিলায় আমারে বারবার মাফ করে দিব। একদিন, 2 দিন, 3 দিন যায়, হঠাৎ করে আমি পাগলা আমার নূরের নবীর দিদারে মোস্তফা পাইলাম। আমার নবীরে আমি ঘুমের ঘরে স্বপ্নে যখন দিদার পাইলাম, আমার নবী আমি ইবনে তোয়ারে ডাক দিয়া কয়ে, তোয়া তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করছে, তুমি কেন কান্দো? কয়ে, আমার নবী আপনি নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী না বলছেন, যদি কোনো নবীর উম্মত দুনিয়ার জমিনে থাইকা তার চোখের পানি দিয়া কান্না করতে পারে, আমার আল্লাহর কাছে টাকা পছন্দ না, আমার আল্লাহর কাছে পয়সা পছন্দ না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে বেশি পছন্দ তার চোখের পানি। সুবহানাল্লাহ। টাকা পয়সা দিয়া আমার আল্লাহ পাইতে কষ্ট, আমার আল্লাহ পাওয়ার জন্য বান্দার চোখের পানি যথেষ্ট। ও বাবা, আমার আল্লাহ চোখের পানি পছন্দ, এই জন্য নবী আমার আমি আল্লাহ পাকের কাছে চোখের পানি ফালাইয়া কান্দি, যেন আমি নবীর অনেক উম্মতকে জান্নাতে নিতে পারি। ও বাবা আর কান্দিস না, আমি নবী বলে দিলাম তুমি বাবাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দিবেন। এখন আপনারা বলেন, ওই নবীর ওসিলায় যদি আপনাকে আমাকে বড় মাপের ওলিদেরকে আল্লাহ জান্নাতি বানাইতে পারে, আমরা ওই নবীজির ওসিলায় আমরা জান্নাত পাইতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রথম তওবা সম্পর্কে বলেছি, 2 নাম্বার মা বাবার খেদমত সম্পর্কে বলেছি, 3 নাম্বার মৃত্যু মানুষের মরার পর জানাজার নামাজের পর দোয়ার কথা বলেছি, 4 নাম্বার মানুষ মরার পর 4 দিন 40 অনুষ্ঠান করে গরিব দুঃখীকে খাওয়ানোর
আরে মিয়া খাওয়াইলে তো আল্লাহর হাবিব বলেন আইয়ুল ইসলামা খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে কয়লা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। তো মানুষকে খানা খাওয়াইলে তো এটা উত্তম কাজ হবে। তো তুমি বেদাত ফতোয়া দেখো। আমরা এটা কালেকশন করে নেবো, আর এগুলা লেখা আছে মানে হয়ে গেছে, এটা একটু নামগুলো আচ্ছা বলে দিবেন, আর আল্লাহ কবুল করো, আমিন বলে। তাহলে ইসলামের মধ্যে উত্তম কাজ কি? খাদ্য খাওয়ানো, ওয়াতাকরাউস সালাম, এবং সালাম প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলা মানার তৌফিক দান করুন।